যদি এখানে সাম থাকতো 5 ইকুয়ালস টু সাম 4 5, তাহলে এখানে কিন্তু ট্রু হইতো, কারণ 5 5 এর সমান, যে কোনো একটা সমান হইলেও ট্রু দিয়ে দিত। 5 কি নট ইকুয়ালস টু 4 অথবা 6, ট্রু, কারণ 5 4 এরও সমান না, 6 এরও সমান না, এই জন্য এটা ট্রু। আচ্ছা, এটা লাগবে না, এটা কি লাগবে না? এটাও লাগবে না, এটা লাগবে, হ্যাঁ লাগবে। সো এখানে জাস্ট একটা কিওয়ার্ড আছে ইউনিক, ঠিক আছে? আপনাদের কোডে ডিস্টিংক্ট আর ইউনিক এই দুইটা একটু আপনার মাঝে মাঝে মিক্স করে ফেলেন। ডিস্টিংক্ট হলো শো করার সময় আপনার টেবল থেকে যত ডুপ্লিকেট ডাটা আছে তা সরিয়ে আপনাকে দেখায়, ওকে? আর ইউনিক কিওয়ার্ডটা কি করে, কোনো ডুপ্লিকেট রো আছে কিনা এটা চেক করে, ঠিক আছে? ডুপ্লিকেট রো আছে কিনা। তাহলে নিচের কোডটা কি হয়েছে, সকল কাস্টমার বের করতে বলছে যাতে সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট আছে, সর্বোচ্চ। যদি সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট বলে তাহলে তো ইউনিক দিলেই হয়। ইউনিক দিলে আমার টেবলে যত ডুপ্লিকেট রো আছে সেগুলো সরিয়ে দিবে। তাহলে স্যার ডিস্টিংক্টের কাজ কি? ডিস্টিংক্ট হলো আপনি যদি কোনো একটা কিওয়ার্ড দেন, ওই কিওয়ার্ডটা ডুপ্লিকেট আছে কিনা সে বের করে। ইউনিকের কাজ কি, পুরো রো এর মধ্যে ডুপ্লিকেট আছে কিনা সেটা চেক করে। তাহলে এখানে কোডটা পার্থক্য করছে কোথায় হচ্ছে, এই যে আগে ব্র্যাকেটের ভিতরে দেখেন এই সাবকিউরিটা এখানে কি করতেছে, কাস্টমার নেম বের করেছে দুইটা টেবল থেকে, অ্যাকাউন্ট আর ডেপোজিটর। কন্ডিশন কি দেওয়া, টি টেবলের কাস্টমার নেম আর টেবলের কাস্টমার নেম সমান হইতে হবে, ঠিক আছে? আর টেবলের অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার সেম হওয়া লাগবে। এখানে আসলে কি কম্পারিশন করে স্যার, প্রাইমারি কি আর ফরেন কি, একটা টেবিলে প্রাইমারি কি অন্য টেবিলে ফরেন কি সমান আছে কিনা। ল্যাবে গেলেই বুঝবেন, এখন জাস্ট থিওরি গুলো দেখেন, ল্যাবে গিয়ে একদম প্র্যাকটিক্যালি কাজ করবেন। আর ব্রাঞ্চ নেম চাইছে পেরিরিচ, পেরিরিচ ব্রাঞ্চে যাদের অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার নাম সেম তাদের বের করছে ভিতরে সাবকিউরিতে। তারপর ব্র্যাকেটের বাইরে ওয়্যার কন্ডিশন দিয়ে ইউনিক বলা আছে, তাহলে যত ডুপ্লিকেট নাম আর অ্যাকাউন্ট নাম্বার ছিল ওদের বাদ দিয়ে দিছে, ঠিক আছে? তারপর বাদ দেওয়ার পর শুধুমাত্র কাস্টমার নেম বের করছে যাদের অ্যাটমোস্ট ডুপ্লিকেট থাকলো একটা করে দিয়ে আসছে। আচ্ছা, এটা এটা দেখেন আগেরটা ছিল অ্যাটমোস্ট ওয়ান, মানে সর্বোচ্চ একটা, আর এখানে কোশ্চেনে বলছে অ্যাটলিস্ট দুইটা, মানে দুইটা থেকে শুরু। তাহলে কোডটা কি হবে, হোয়ার নট ইউনিক, বাকি সব সেম। আগেরটা ছিল হোয়ার ইউনিক, এখানে হোয়ার নট ইউনিক, মানে একটার বেশি হবে, তাহলে তো ইউনিক হবে না। তাহলে একটা যারা আছে তারা বাদ, শুধুমাত্র দুইটা থেকে শুরু হবে, যাদের দুইটা করে অ্যাকাউন্ট আছে তাদের থেকে আমার রেজাল্ট দেওয়া শুরু হবে। আচ্ছা, ডিরাইভড রিলেশন কি লাগবে? হ্যাঁ বলেন স্যার। আচ্ছা স্যার, এখানে তো নট ইউনিক ইউজ করলে কি জাস্ট অনলি দুইটাই শো করবে নাকি মাল্টিপল তো শো করার কথা না তাহলে? হ্যাঁ মাল্টিপলই তো বললাম, একের বেশি, একটা করবে না, দুই থেকে আচ্ছা শুরু তাহলে করে সবাইকে করবে। নট ইউনিক ইউজ করা লাগবে নাকি জাস্ট হোয়ার কন্ডিশন দিলে তখন কি যাদের একটা আছে ওটা শো করবে? হোয়ার সামথিং, হ্যাঁ একটা যারা আছে তাদের শোক। ও উপরে যে ডিস্টিংক্টের কথা কেন বলতেছে, ডিস্টিংক্ট কেন আর ইউনিক কেন একসাথে, রাইট? একটু জি আগে স্যার। বললাম ইউনিক কখন আসে, যখন আমার রো এর মধ্যে ডুপ্লিকেট, ফুল রো সেম এমন যদি হয় ওইটা বাদ দিবে। ডিস্টিংক্ট কি স্যার ফুল রো এর চেক করতে পারে? না, ডিস্টিংক্ট তো স্যার কিওয়ার্ড জাস্ট, ইয়েস, মানে ওয়ার্ড। এটাই ডিফারেন্স। আমি এখানে ডিস্টিংক্টের মাধ্যমে কিওয়ার্ডের কপিও চেক করতেছি, ইউনিকের মাধ্যমে ফুল রো এরটা চেক করতেছি, এটাই হলো সুবিধা, বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা কোশ্চেন বলেন। স্যার, হ্যাঁ আমরা বলেন। যখন সিলেক্ট করব তখনই তো হুম, স্যার আমাদের ওই যে ওই রো এর মধ্যে ডিস্টিং দিলে তো ওই রো এর মধ্যে পুরোই শুধু ইউনিক ভ্যালু গুলো শো করতেছে, আমাদের তো আলাদা করে ইউনিকের দরকার হচ্ছে না। ডিস্টিংক্ট কিওয়ার্ড কি ফুল রো এর সবগুলাই চুজ করে স্যার? এটা কি পড়ছিলেন? না স্যার। ডিস্টিংক্ট কিন্তু এই কাজটা করে না, ডিস্টিংক্ট কিন্তু কিওয়ার্ড অনুযায়ী কপি বের করে স্যার। ফুল রো এর যে কথাটা বললেন ওটা শুধুমাত্র ইউনিক কাজ করে, পুরো রো বাই রো সে কম্পারিশন করে। ডিস্টিংক্ট সেখানে শুধুমাত্র কিওয়ার্ড বাই কিওয়ার্ড কম্পারিশন করে একটা কলামের মধ্যে, এটাই হলো ডিফারেন্স। স্যার, গ্রুপ বাই দিলেই তো স্যার রো ক্যালকুলেশন করে ফেলে স্যার। হ্যাঁ গ্রুপ বাই ইউজ করলে তখন আলাদা কথা স্যার, এখানে কিন্তু দেখেন এই পুরো কোডের মধ্যে গ্রুপ বাইটা নাই। জি স্যার, মানে ডিস্টিং আর গ্রুপ বাই এর কম্বিনেশন হইলে তো স্যার ইউনিকের জিনিসটা না না লাগবে না, না আমার না যতটুকু না, জানা তখন ছিল। আর লাগবে না, তখন আর লাগবে না। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন কারো? না।
ওকে। আচ্ছা এখানে দেখেন, এখানে কি কোয়েশ্চেন বলছে? ডিরাইভড রিলেশন মানে কি? সাব কিউরিটাকে ফ্রম ক্লজ থেকে নিয়ে আসা। ফর এক্সাম্পল এখানে কি হয়? একটা সাব কিউরি আমি এতদিন কোথায় ইউজ করছি? একদম লাস্টে ইউজ করছি না? সিলেক্ট একটা কুয়েরি দিলাম, তারপরে ইন লিখলাম, ইন লিখে লাস্টে সাব কিউরিটা লিখলাম। এখানে একটু ডিফারেন্স দেখেন। এখানে সাব কিউরিটা ফ্রম এর পরে দেওয়া হয়েছে, কিন্তু ফ্রম এর পরে আমরা কি নরমালি ব্যবহার করি? টেবল। সো টেবলের জায়গায় টেবলের ভিতরে আমরা একটা সাব কোয়েরি করতেছি, মানে আমরা ফুল টেবলটা নিচ্ছি না, টেবল থেকে একটা ছোট পার্ট নিচ্ছি। ফর এক্সাম্পল এই ব্র্যাকেটের ভিতরে দেখেন সিলেক্ট ব্রাঞ্চ নেম এভারেজ ব্যালেন্স, ব্রাঞ্চ নেম কলাম আর ব্যালেন্স কলামের এভারেজ নিচ্ছে। আচ্ছা আজান দিচ্ছে, 5 মিনিট পর আসতেছে আপনাদের সাথে, আর 5 মিনিট পর টাইম এক্সটেন্ড করলাম, 5 মিনিট পরে এসে আমি মিটিংটা অফ করে যাতে কেউ না ঢুকতে পারে। তাহলে আজান শেষ হয় পর্যন্ত টাইম, যারা বাইরে আছে ঢুকতে বলেন। All right, so let's get back to work. Okay.
ছিলাম। সো এখানে কি হচ্ছে, আমার ফর্মের পরে যে টেবল নেম থাকে তার বদলে একটা কিউরি দেওয়া হয়েছে। কিউরিতে কি হচ্ছে দেখেন, ব্রাঞ্চ নেম আর এভারেজ বের করা হচ্ছে অ্যাকাউন্ট টেবল থেকে, গ্রুপ করা হচ্ছে কি দিয়ে, ব্রাঞ্চ নেম। তাহলে ব্রাঞ্চ যদি এ বি সি ডি ই থাকে, এ একটা থাকবে, বি আর একটা থাকবে, সি একটা থাকবে, এভাবে গ্রুপ গ্রুপ করে সবগুলো আসবে। আমি এখানে ব্রাঞ্চ নেম আর এভারেজ গুলো নিচ্ছি। তারপর ওইখান থেকে আমি ব্রাঞ্চ নেম আর এভারেজ ব্যালেন্স নিচ্ছি কন্ডিশন কি দিয়ে, যাদের এভারেজ ব্যালেন্স 1200। তাহলে দুইটা কাজ হচ্ছে দেখেন, ভিতরের ছোট কিউরিটার কাজ হচ্ছে ব্রাঞ্চ নেম আর এভারেজ ব্যালেন্স বের করতে ফুল টেবল থেকে। তারপর নিচের কন্ডিশন দিয়ে এভারেজ ব্যালেন্স গ্রেটার দেন 1200 কন্ডিশন দিয়ে আমি 1200-র বেশি যাদের এভারেজ ব্যালেন্স আছে শুধুমাত্র তাদেরকেই নিচ্ছি। আর এখানে একটা লাইন আছে দেখেন, এজ ব্রাঞ্চ এভারেজ ব্র্যাকেট দুইটা ভ্যারিয়েবল, এটা ফর ফাংশন করে ফেলছে। আমরা সি তে একটা ফাংশন লিখি না, ভয়েড সামথিং ইন্ট সামথিং, ব্র্যাকেটের ভিতর দুইটা ভ্যারিয়েবল ইন্টিজার অর হোয়াটএভার, এখানেও সেম। ব্রাঞ্চ এভারেজ একটা ফাংশনের নাম, ভিতরে ব্রাঞ্চ নেম একটা ভ্যারিয়েবল, এভারেজ ব্যালেন্স ভ্যারিয়েবল। এখানে কোন কোন ভ্যালু যায়, ব্রাঞ্চ নেমে যাবে এই যে সিলেক্ট ব্রাঞ্চ নেমের ব্রাঞ্চ নেম, এভারেজ ব্যালেন্সের জায়গায় এভারেজ ব্র্যাকেটে ব্যালেন্স কলাম, এই ভ্যালুগুলো যাচ্ছে। এগুলো আস্তে আস্তে দেখবেন, সমস্যা নেই। উইথ ক্লজ লাগবে না, কোনোদিনও লাগবে না। যদি আপনি দেখতে চান দেখতে পারেন, শুধুমাত্র এগুলো এলিয়াস হিসেবে কাজ করে, বাট পরীক্ষাও লাগবে না, কখনোই লাগবে না। বাট ভিউজ, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে আপনাদের, মিডে আসার কথা, মিডে না আসলেও ফাইনালে আসবে, কোনো এক জায়গায় আসবে, শিওর থাকেন। তো ভিউজ বেসিক্যালি কি, আমাদের পারমিশনের কিছু ব্যাপার থাকে। পারমিশন বলতে সকল ইউজারের সবকিছু দেখার দরকার নাই। ভিউজ যে কাজটা করে, আপনাকে স্পেসিফিক পার্ট গুলো শো করে, এবং এই কিউরি রান করলে ডাটাবেজে বা টেবলে কোনো প্রকার চেঞ্জ হয় না। ও বেসিক্যালি একটা প্রজেকশন দেখায়, বা একটা প্রজেক্টরের মতো একটা ভ্যালু দেখায়, ওইটার কোনো চেঞ্জ আপনার ডাটাবেজে পার্মানেন্টলি হবে না। জাস্ট ভার্চুয়ালি একটা রিলেশন দেখাবে, শেষ। ভার্চুয়াল টেবল যেটাকে আমরা বলি, ভার্চুয়াল টেবল ক্রিয়েট করে, কাজ শেষ, ডিলিট হয়ে যায়, এটা থাকে না। আচ্ছা, সো কি এটা কোডটা কি হয়, ক্রিয়েট ভিউ, আমরা যেদিন ক্রিয়েট টেবল পড়ছি, সো ক্রিয়েট টেবল সামথিং এর জায়গায় এখন হবে ক্রিয়েট ভিউ, তারপর ভিউ এর নাম এ বি সি ডি যা ইচ্ছা দেন, তারপর কিওয়ার্ড এজ, তারপর আমার কিউরিটা লিখবেন, ক্রিয়েট ভিউ ভি এজ কিউরি। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেখি। আমরা এখন একটা ভিউ ক্রিয়েট করব যেখানে সকল ব্রাঞ্চ আর কাস্টমার থাকবে। ওটা কি, ক্রিয়েট ভিউ, তারপর ভিউ এর নাম হলো অল কাস্টমার এজ, এখানে দুইটা এসকিউএল কোড লেখা আছে দেখেন। আপনাদের বারবার বলি, পার্সোনাল কোনো ইস্যু থাকলে গ্রুপে বলবেন না, আমি ওনাকে অ্যাড করতেছি না ক্লাসে, যাই করুক। আচ্ছা, সো ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম অল কাস্টমার, তারপর এজ কিওয়ার্ডটা দিয়ে এখানে দুইটা কিউরি দেওয়া হয়েছে। প্রথম কিউরিটা কি হচ্ছে, ডেপোজিটরের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, দুইটা টেবলে অ্যাকাউন্ট নাম্বার সমান হচ্ছে কিনা, এখানে অ্যাকাউন্ট আছে কিনা এটা চেক করতেছে। তারপরে কিউরিতে কি চেক করতেছে, বড়োয়ার লোন নাম্বার আর লোনের লোন নাম্বার, এই দুইটা লোন নাম্বার ইকুয়াল হচ্ছে কিনা। সো দেখেন, আপনি চাইলে কিউরিটা অনেক কমপ্লেক্স করতে পারতেন, কিন্তু ইউনিয়ন ব্যবহার করে কিউরিটা জাস্ট দুই ভাগ করে ফেলছেন। এখন একটা অ্যাকাউন্ট নাম্বার বের করতেছেন, তারপর একটা লোন নাম্বার বের করতেছেন, তারপর তাদের ইউনিয়ন করে দিচ্ছেন, তাহলে আপনি একটা কোড পাচ্ছেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার, লোন নাম্বার যারা আছে সবার একটা টেবল। আর এই টেবলটা আপনি দেখাতে চান না আলাদা আলাদা ভাবে, ইউজারকে দেখাবেন না, আপনি একটা ভিউ দেখাবেন, ভার্চুয়াল টেবল ক্রিয়েট করে দেখাচ্ছেন, যার ফলস্বরূপ কাস্টমার কোনো প্রকার ইনহিয়ারেন্ট ডাটা দেখতে পারবে না, জাস্ট সে এই কোডের ফলস্বরূপ যে রেজাল্ট ভিউ এর কাজ। তারপর দেখেন, ফাইন্ড অল কাস্টমার্স অফ দ্য পেরিরিচ ব্রাঞ্চ, আপনি পেরিরিচ ব্রাঞ্চের সকল কাস্টমারকে দেখতে চাচ্ছেন। যদি ভিউ ছাড়া কোড চাই, ভিউ ছাড়া কোড হলো সিলেক্ট কাস্টমার নেম ফ্রম অল কাস্টমার ওয়্যার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু পেরিরিচ। এটা কি ভিউ ছাড়া কোড? না, এখানে ভিউ আছে। কোথায় ভিউ আছে, যে দেখেন, অল কাস্টমার ফ্রম অল কাস্টমার, অল কাস্টমারটা কি টেবল? না, উপরে দেখেন ক্রিয়েট ভিউ অল কাস্টমার, মানে আপনার ভিউ থেকে কাস্টমার নেমটা নেওয়া হয়েছে। আপনি টেবল থেকে ডাটা নেওয়া লাগে নাই, আপনার টেবল থেকে সরাসরি অ্যাক্সেসটা নাই। ইউজার কি করছে, ভিউ থেকে কাস্টমার নেম ডেটা গুলো নিছে যেখানে পেরিরিচ ব্রাঞ্চ আছে। আপনি চাইলে এটা কাজ করতে পারতেন,
এই যে ক্রিয়েট ভিউ অল কাস্টমার ছিল, এর ভিতরে একটা কন্ডিশন দিবেন যে কিছু রো আপনি এখান থেকে বাদ দিয়ে দিছেন, যার ফলস্বরূপ কোনো ইউজার যখন অল কাস্টমার থেকে ডাটা নিবে ওই রো গুলা থেকে কোনো ডাটা সে পাবে না। এটাকে বলা হয় ডেটা হাইডিং, যে ডেটা সিকিউরিটি প্রদান করা। ওকে, আচ্ছা এটা বুঝেন নেই এমন কেউ কে আছেন? ভিউটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, মাইস্কুয়েল কোডের মতোই আসবে। ঠিক আছে, সো আপনারা একটু যখন স্লাইডটা পাবেন, স্লাইডটা অলরেডি পেয়ে গেছেন, বিএলসি তে দেওয়া আছে। স্লাইডটা একটু পড়ার সময় কোনো খটকা লাগলে অবশ্যই জিজ্ঞেস করবেন ক্লাসে, অথবা ল্যাব তো আছে, ল্যাবে ভিউ দেখানো হবে, এটা হোক 3 বা 4 নাম্বার ল্যাবের মধ্যে। এটা লাগবে না, আদার ভিউজ রিকার্সিভ ব্লা ব্লা লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। সো আপনি ডেটাবেসে মডিফিকেশন করতে চান, এই কোডগুলো অনেক ছোট, এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। সো প্রথমেই আপনি একটা অ্যাকাউন্ট থেকে বা একটা টেবল থেকে স্পেসিফিক কিছু ডিলিট করতে চান। ডিলিট ফ্রম অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট টেবল থেকে আপনি সকল রো ডিলিট করবেন যাদের ব্রাঞ্চ নেম হলো পেরিরিচ, মানে পেরিরিচ ব্রাঞ্চের সকল অ্যাকাউন্ট এর টেবল রো ডিলিট করে দিবেন। তাই কোড কি? ডিলিট ফ্রম টেবল নেম হোয়ার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু পেরিরিচ। আচ্ছা, তারপর কি? নিডহাম সিটিতে থাকা সকল অ্যাকাউন্ট ডিলিট করবেন সকল ব্রাঞ্চের। মানে নিধাম একটা সিটি, এর আন্ডারে মনে করেন 100টা ব্রাঞ্চ আছে, এই সকল 100টা ব্রাঞ্চের সকল অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দিবেন। তাহলে প্রথম কাজ কি আপনার? নিধাম সিটির মধ্যে ব্রাঞ্চ গুলো বের করা। এই যে দেখেন নিচে সাবকিউরি দেওয়া আছে না ছোট, সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম ব্রাঞ্চ কলাম হোয়ার ব্রাঞ্চ সিটি ইকুয়ালস নিধাম, মানে নিধামের নামের সিটির আন্ডারে যত ব্রাঞ্চ আছে ও এটা বের করছে। তারপর ইন সাব কিউরি ইউজ করছে, ইন সাব কিউরি ইউজ করে এই কিউরির ভিতরে যা আছে তা বের করে আপনি তারপর বের করছেন ডিলিট ফ্রম অ্যাকাউন্ট টেবল ওয়ার ব্রাঞ্চ নেম, তারপর আপনি ডিলিট করছেন। তো শুরুতে আপনি ব্রাঞ্চ গুলো বের করছেন নিজাম সিটির, তারপর ব্রাঞ্চ নেমে দিয়ে ডিলিট করছেন যতগুলো ব্রাঞ্চ নেম আছে। আচ্ছা, এক সেকেন্ড। স্যার আপনি কি মিড আর ফাইনাল মানে সব একবারে কম্বিনেশন করে পড়াচ্ছেন? না না, এখন সব মিডের সিলেবাস, মিডের সিলেবাস শেষ হবে, মিডের সিলেবাস শেষ করতে তারপর final। তো ভাইবেন না এখন ফাইনালে কিছু পড়াচ্ছি, এটা মিডেই যাচ্ছে। সো আপনারা মিডের পড়া এখনো পড়তেছেন, মিডের পড়া শেষে তারও দেরি আছে। অনেক ভেঙে আসতেছে স্যার আপনার কথা, স্ট্যাটিক স্ট্যাটিক কেন আসতেছে বুঝতেছেন না। স্যার আমি রাস্তায় এসে ক্লাস করে রাখতেছি স্যার, গ্রামের বাসা তো। কেউ কি ওনার কথা বুঝতেছেন? আমি স্ট্যাটিকের জন্য বুঝতেছি না। স্যার কিছু শোনা যায় না স্যার। আচ্ছা সেম, আচ্ছা এনিওয়েজ সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম এগুলো আপনার মিডের সিলেবাসই চলতেছে, সিলেবাসটা বড় মনে হয় বাট আমার হাতে কিছু নাই, মডিউলার বলছে পড়াইতে আমি পড়াইতেছি। যদি কমাই দিতাম আমি কমাই পড়াইতাম। আচ্ছা, তো শেষ করি আগে মিডের সিলেবাস, তারপর টাইম পেলে ফাইনাল শুরু করবো, নাহলে ফাইনালের পর মিডের পরেই ফাইনাল সিলেবাস, যেটাই হোক সমস্যা নেই। আচ্ছা এটাও লাগবে না, ভিউ এর এই রিপিট আনটিল এসব আর লাগবে না। আচ্ছা যেটা বলতেছিলাম এই স্লাইড তো শেষ, পরের স্লাইড। সো ধরেন সকল অ্যাকাউন্টের রেকর্ড ডিলিট করবেন যাদের ভ্যালু এভারেজের থেকে কম। ঠিক আছে, এই কোডটা দেখেন এখানে কি করছে, ডিলিট ফ্রম অ্যাকাউন্ট হোয়ার ব্যালেন্স সিলেক্ট এভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট। এখানে প্রথমে কি করলো, অ্যাকাউন্ট টেবল থেকে যে ব্যালেন্স কলাম আছে ওইটার এভারেজ বের করলো, সিলেক্ট এভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট। তারপর কম্পারিশন করলো, যারা এই এভারেজের থেকে ছোট তাদের সবাইকে ডিলিট ফ্রম অ্যাকাউন্ট ওয়ার ব্যালেন্স ডিলিট করে দিল। বুঝছেন দুইটা কাজ, একটা হলো অ্যাকাউন্ট টেবল থেকে সবার এভারেজ করলো, তারপর এভারেজ করার পর যাদের ব্যালেন্স এভারেজ থেকে ছোট তাদেরকে ডিলিট করে দিল। আপনি একটু বলেন তো এই কোডে কি কোনো ভুল আছে কিনা কোশ্চেনের সাথে, যদি কেউ বলতে পারবেন কিনা দেখেন এই কোডে কোনো ভুল আছে কিনা।
এরকম কথা। আচ্ছা, তো এখানে ঝামেলাটা কি, আপনি যতবার একটা করে রো ডিলিট করবেন ততবার কিন্তু এভারেজ চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু সবগুলোরও একসাথে ডিলিট করে না, একটা একটা করে রো কনস্ট্যান্টলি ডিলিট করে। সো আপনার এভারেজ যদি চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু সবগুলো রো ডিলিট হবে না, কিছু রো থেকে যাবে। ওকে, সো এটা অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েড করতে হলে কি করা যায় বলেন তো? খুব ইজি। প্রথম কাজ, শুধুমাত্র এভারেজ ব্যালেন্স বের করবেন, আলাদা আলাদা কিউরি করা লাগবে আর কি। প্রথমে সিলেক্ট এভারেজ ফ্রম অ্যাকাউন্ট, এটা বের করবেন। তারপর এটা বের করে কারা ছোট এটা বের করবেন আগে, তারপর রো গুলো আইডেন্টিফাই করার পর ডিলিট করবেন। অর্থাৎ আপনি এক কোডে লিখতে পারবেন না, এটা দুই কোডে লেখা লাগবে। এক কোডে শুরুতে এভারেজ বের করবেন, কম্পারিশন করবেন, তার সেকেন্ড লাইনের কোডে ডিলিট করবেন। তাহলে আপনি সিলেক্টিভলি জানবেন কোন কোন এসকিউএল ছিল, কোন কোন এসকিউএল ডিলিট করা লাগবে। না হলে বারবার এভারেজ যদি কমতে থাকে আপনার এসকিউএল গুলো ঠিক থাকবে না। আচ্ছা, তারপর দেখেন আপনি আপনার টেবলে ডাটা ইনসার্ট করতে চান। কোড কি? ইনসার্ট ইনটু কিওয়ার্ড, ইনসার্ট ইনটু টেবল নেম ভ্যালুস। ভ্যালুস এর ভিতরে কলাম যেগুলো আছে ওগুলা, ধরেন আইডি, তারপর সিটি নেম, তারপর ওই অ্যাকাউন্টের ভিতরে যত আছে তত। কিওয়ার্ড কি কি আছে? তিনটা কিওয়ার্ড দেখেন ইনসার্ট ইনটু ভ্যালুস। অথবা আপনি যদি চান কলামের নামগুলো উল্লেখ করে দিতে পারেন। ইনসার্ট ইনটু টেবল নেম ব্র্যাকেটের ভিতরে ব্রাঞ্চ নেম কলাম, ব্যালেন্স কলাম, অ্যাকাউন্ট নাম্বার কলাম। তারপর কলামগুলো যে সিরিয়ালে লিখছেন তার ভিতরের ভ্যালুগুলো একই সিরিয়ালে ইনপুট দিবেন। ব্রাঞ্চ নেম পেরিরিচ, ব্যালেন্স 1200, অ্যাকাউন্ট নাম্বার A9732। এটা করা বেশি সেফ এবং পরীক্ষায় এটাই করবেন। কলামগুলো উল্লেখ করবেন, তারপর ভ্যালুগুলো উল্লেখ করবেন। তা না হলে বাই ডিফল্ট আমরা কিভাবে বুঝবো যে ভ্যালুগুলো ঠিক মতো যাচ্ছে? হয়তো মাইএসকিউএল কোড পিসিতে বুঝতে পারে, বাট আপনার খাতায় তো এটা বোঝা পসিবল না। সো খাতায় কলামগুলো স্পেসিফিক্যালি উল্লেখ করবেন, তারপর ভ্যালুগুলো ইনসার্ট করবেন। আচ্ছা, ধরেন আপনি একটা নাল ভ্যালু ইনসার্ট করতে চান। নাল ভ্যালু মানে কোনো ভ্যালু এখানে নাই, হইতেই পারে। সো এখানে জাস্ট নাল লিখবেন। নালের দুই পাশে কোনো কোলন কমা বা কিচ্ছু হবে না, নাল শুধুমাত্র নাল হিসেবেই আসবে। আচ্ছা, না হলে এটা স্ট্রিং হয়ে যাবে। মাথায় রাখবেন, স্ট্রিং নাল আর নর্মাল নালের মধ্যে পার্থক্য আছে। স্ট্রিং নাল মানে কোনো একটা ভ্যালু আছে, নর্মাল নালে কোনো ভ্যালু নেই। ওকে, হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন। স্যার ক্যাপিটাল লেটার স্মল লেটার এই দুইটায় কি কোনো সমস্যা আছে? আহ নালের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক হ্যাঁ, আছে। নাল নাল ছাড়া জানি কিওয়ার্ড। নর্মাল নর্মাল স্ট্রিং এ চেঞ্জ আছে। স্ট্রিং এ যদি এখানে ধরেন পেরিরিচ ডাবল কোল, এখানে যদি স্মল পি দেন চেঞ্জ আসে, বাট যদি কলাম নেমের মধ্যে আপনি ছোট বড় দেন কোনো ডিফারেন্স নাই, কলাম নেমেও পার্থক্য করে না। বাট ভাবে দেখেন স্ট্রিং এর ভিতরে কেন ডিফারেন্স, ওরা তো ডাবল কোলনের ভিতর যেটা আছে আস্কিতে কনভার্ট করে। আস্কি স্মল পি আর ক্যাপিটাল পি এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে স্যার। সো ওরা ডিফারেন্সটা করে, বাট এই আপনার একদম মোস্ট আপডেটেড মাইএসকিউএল এ হয়তো ওরা ইকুইভ্যালেন্সি ধরে রাখতে পারে, বাট নরমালি এটা ওল্ড যত ভার্সন ছিল ওরা আলাদা করেই রাখতো। আমি জানি না ড্যাফোডিলের পিসিতে কোন ভার্সন আছে স্যার, চেক করা লাগবে, ল্যাবে গিয়ে আমরা চেক করব। স্যার এসকিউএল এর তো স্যার স্ট্রিং এর ক্ষেত্রে মানে মানে এটা করে যে বড় ছোট প্রবলেম করে, মানে ধরে নিতে হ্যাঁ, পারে এটা না। আপডেটেড গুলো হয়তো কিছু আপডেটেড গুলো চেঞ্জ করে, কিন্তু ওল্ড যত ভার্সন ছিল মানে একদম বেসিক থেকে যেগুলো কাজ করে ওগুলোতে আলাদা করে থাকে। ঠিক আছে, আমাদের ল্যাবে গিয়ে দেখা লাগবে যে আসলে কোন ভার্সনে কি কাজ করতেছে। এর আগে আপনাদের বলাটা একটু কঠিন, আপনাদের পরীক্ষা কিসের উপর বা সরি প্রজেক্ট কিসের উপর করবেন এটাও বলা কঠিন। তাই আপনারা জেনে রাখেন, আপনারা আলাদা রাখবেন। ঠিক আছে, ছোট বড় আলাদা করে করবেন, এটা আপনাদের বুঝতেও সুবিধা হবে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলবেন কিছু। ইনসার্ট ইনটু ভ্যালুস এই ভোল্ট যে লেখাগুলো আছে এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল স্মল কোনো কি ডিফারেন্স আছে কিনা? না, কোনো ম্যাটার নেই, কিওয়ার্ডে এক কোনো ক্যাপিটাল স্মল ভ্যালু নেই। বুঝছেন? হ্যাঁ, আপাতত ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, একজনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না। এটা লাগবে না, এত বিশাল জিনিস পরীক্ষা আসবে না। আচ্ছা, এটা দেখেন আপডেট। তো আমরা ইনসার্ট দেখলাম, ডিলিট দেখলাম, এখন আপডেটে কি হচ্ছে?
আমরা প্রথমটায় আপডেট করতে চাই যাতে ব্যালেন্স 10,000 এর বেশি। তাহলে আপডেটের কিওয়ার্ড দুইটা, একটা হলো আপডেটের পর টেবল নেম, তারপর সেট। সেট কিওয়ার্ডটা মাথায় রাখবেন, আপডেট থাকলে সেট আসে। সেটের পরে আপনি কি চেঞ্জ করতে চান, ব্যালেন্স কলামটা ইকুয়ালস টু ব্যালেন্স ইনটু 1.06, এর ফলস্বরূপ কি হবে 6% বৃদ্ধি পাবে ব্যালেন্স যত ছিল। এরপরটা দেখেন, যাদের 10,000 এর ছোট অথবা কম ব্যালেন্স তাদের 5% বৃদ্ধি পাচ্ছে। সেম কোড, আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইকুয়ালস টু 1.05। এটা নিচ অর্ডারটা ইম্পর্টেন্ট। অর্ডার বলতে কিওয়ার্ডের অর্ডার, আপডেটের পর সেট হওয়াই লাগবে। আপডেটের পর আপনি হোয়ার কিওয়ার্ড দিলে 0 পাবেন, কোনো কাজ করবে না। আপডেটের পর টেবল নেম, তারপর সেট, তারপর কোন কলামে কি চেঞ্জ করতে চান, তারপর হলো আপনার ব্যালেন্স কন্ডিশন। আচ্ছা, কেস আপনাদের আসবে না, কেস আপনার পরীক্ষা লেখা লাগবে না, বাট জেনে রাখতে পারেন কেস হলো আপনার ইফ কন্ডিশন, বেসিক্যালি ইফ এলস এলস এরকম যদি কাজ করে। তো এখানে কি হচ্ছে, আগের যে দুইটা কোড ছিল আলাদা আলাদা, ওই যদি একসাথে একটা করে লিখতে চান তাহলে কি করা লাগবে, আপডেট টেবল নেম সেট ব্যালেন্স কলাম ইকুয়ালস টু, কেস দেওয়ার পর দুইটা কন্ডিশন, হোয়েন ব্যালেন্স 10,000 এর থেকে ছোট অথবা সমান তখন 5% বৃদ্ধি পাবে, যদি বেশি হয় মানে ছোট অথবা সমান না হওয়া মানে তো 10,000 এর বেশি হবে অবভিয়াসলি, তখন এলস ব্যালেন্স 1.06। ঠিক আছে, তো যদি দুইটা জিনিসের মধ্যে কম্পারিশন করে আপনারা ইফ কন্ডিশন দিতে চান তখন আপনারা এভাবে কেস দিয়ে করতে পারেন। স্যার এটা কি সমস্যা জাস্ট না, অনলি দুইটা বলেন। কন্ডিশনের মধ্যে? স্যার মানে এটা কি বুঝি শুধু নাই। দুইটা কন্ডিশন, ও এটা কি শুধু না না দুইটা না না না, দুইটা কন্ডিশনের কন্ডিশন মধ্যে? না, দুইটা কন্ডিশন। আপনি এলস এর জায়গায় এলস ইফ দিতে পারেন। এলস এর জায়গায় এলস ইফ দিয়ে একটা কন্ডিশন, তারপর আবার এলস ইফ দিয়ে একটা কন্ডিশন, তারপর একদম লাস্টে এলস কন্ডিশন। একেবারে সি প্লাস প্লাসে আপনার ইফ এলস যেভাবে কাজ করে ওইভাবে। বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন এতক্ষণ আমরা নরমাল টেবলের মধ্যে কি চেঞ্জ আসা লাগে এটা, এখন ভিউ এর মধ্যে চেঞ্জ। ঠিক আছে, আমরা যদি ভিউ এ কোনো চেঞ্জ আনতে চাই, ধরেন একটা ভিউ ক্রিয়েট করলেন, ব্রাঞ্চ লোন নামে একটা ভিউ। এখানে কিওয়ার্ড কি কি ছিল মনে আছে স্যার, ক্রিয়েট ভিউ, ভি এর ক্রিয়েট করার জন্য, আর একটা ছিল অ্যাজ, ক্রিয়েট ভিউ সামথিং অ্যাজ, তারপর নরমাল কিউরি, সিলেক্ট ব্রাঞ্চ নেম লোন নাম্বার ফ্রম লোন। তাহলে যেটা হইলো, ব্রাঞ্চ লোন নামের একটা ভিউ ক্রিয়েট করলাম যেটার ভিতরে আমার ব্রাঞ্চ নেম আর লোন নাম্বার কলাম গুলো আছে। তারপর আমি এই ব্রাঞ্চ লোন ভিউ এর ভিতরে একটা নতুন রো ইনসার্ট করতে চাই। সেখানে কি হবে, ইনসার্ট ইনটু ব্রাঞ্চ লোন ভ্যালুস পেরিরিজ আর সামথিং। এখানে খেয়াল করেন, এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে, পেরিরিজ কিসের জন্য, ব্রাঞ্চ নেম থেকে আসছে, এই কিওয়ার্ডটা কিসের জন্য, লোন নাম্বার থেকে আসছে। মানে এই ভিউ এর ভিতরে আপনি ইনসার্ট করতেছেন ওই টেবলের সিকোয়েন্সই করতেছেন। ওকে, আচ্ছা এটা কি লাগবে আপনাদের, না এটা লাগবে না, সমস্যা নাই। এটা হ্যাঁ, জয়েন আপনাদের মিডিয়া এখন নাই, সো এই পার্ট গুলো লাগবে না। যখন আপনাদের জয়েন, একেবারে জয়েন শুধুমাত্র মাথায় রাখবেন, রিলেশনাল অ্যালজেব্রাইক জয়েন আছে শুধু, যে ফুল রিলেশন অ্যালজেব্রা স্লাইডটা ছিল ওইটার ভিতরে জয়েন ছিল, আপনাদের ক্লাসেও পড়ানো হয়েছে, মিডে ওইখান থেকেই আসবে। তো জয়েন গুলো পড়েন, তবে এসকিউএল কোড যে জয়েন গুলো আছে এই এই সাইডে কিছুই নাই, তো এই সাইডটা লাগবে না। বাট কোড যেগুলো আছে জয়েনের কোড সবই হলো মিডের পরে ফাইনালে, সো ফাইনালে পড়া যখন শুরু হবে তখন আপনারা জয়েনটা শিখবেন, এর আগে আপনারা শিখবেন না জয়েনটা। ওকে, আর আপনাদের তাহলে আজকের স্লাইড শেষ। যদি কোনো কোশ্চেন থাকে করেন, ভাই আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দেবো। আর আপনাদের একেবারে ঈদের পরে দেখা হবে। বলেন বলেন, কোশ্চেন থাকলে বলেন। স্যার কোশ্চেন আসলে হচ্ছে মিডের যে বিষয়গুলো, এটা স্যার লাস্ট একটা ক্লাসে মিডের আগে একটু বলে দিবেন যে এই থেকে আমার এই টপিক গুলো হচ্ছে মিড পর্যন্ত, তারপর হচ্ছে স্যার ওই যে নরমালাইজেশন একটা জিনিস পড়াইছিলেন, এই জিনিসটা কি স্যার মিডে আদৌ করতে হবে কিনা? মানে মিডের ওভারঅল মানে একটা স্ট্রাকচার, একটা স্কেলেটাল একটা দিয়ে দিবেন যে হচ্ছে এগুলো এগুলো মিডে পার্টিকুলার এরকম করে মানে এমনি ক্লাসে বলছেন ঠিক আছে, কিন্তু স্যার লাস্ট ক্লাসে একটু দিয়ে দেন স্যার, মিডের আগে স্যার পড়া আর একটু ইজি হয় স্যার। জি স্যার, মানে আমাদের প্রত্যেকটা স্লাইড থেকে কিছু কিছু টপিক আছে স্যার, কিছু কিছু টপিক নাই। এভাবে যদি একবারে স্যার একটু রাইট ডাউন করে দিতেন তাহলে আমাদের পড়তে একটু সুবিধা হতো। স্যার অ্যাটলিস্ট স্যার ওই টপিক গুলো স্যার আবার যদি একটু কষ্ট করে বলে দিতেন যে স্যার তোমরা হচ্ছে এগুলা দেখতে পারো, বা মানে স্যার ওই টপিকের নামগুলো স্যার এগুলা দিলে হবে স্যার ইনশাআল্লাহ।
মিডের সিলেবাসটা শেষ হোক, তারপর একটা ক্লাসে দেখা যাবে না কি করা জি যায়। জি স্যার, এর আগে তো কিছু বলতে ওইটাই পারতেছি না। স্যার। ওই নরমালাইজেশন ওইটা কি স্যার মিডে আছে না স্যার, ওটা ফাইনালি? এটা এখন ওই যে আপনাদের তো বললাম এই মডারেটরের সাথে কথা বলা হয় নাই। আপনাদের যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন এটা নিয়ে কথা বলবো। এর আগ পর্যন্ত সিলেবাস এতটুকুই। যদি নরমালাইজেশন না থাকে, আপনাদের জি মিডের সিলেবাস মোটামুটি শেষ, ছোট কিছু পার্ট ছাড়া। যদি জি। থাকে তখন ওই এক্সট্রা ক্লাস হুম নেওয়া লাগবে হুম। নরমালাইজেশনের জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। হুম। স্যার আমাদের বিএলসি তে সবগুলো স্লাইড দিয়ে দিলে ভালো হতো স্যার। স্যার সব দিয়ে দিছি স্যার, একটু চেক করেন, কিচ্ছু বাদ নাই। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্টপ শেয়ারিং।